মন খারাপের এই সময় তুমি কাউকে পাশে পাবে না। দিন শেষে তুমি তোমার নিজেকে খুঁজে পাবে। এই স্বার্থের দুনিয়ায় যে যার জীবন গোছাতেই ব্যস্ত। এতে দোষ দেওয়ার কিছু নাই, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই তো ছোটোখাটো ভুল, অতীত সবই থাকে, তাই না? যে যার অতীত ভুলে আবার নতুন করে ভবিষ্যৎ গোছাচ্ছে, এতে তাকে বাহবা দেওয়া উচিত। আমার মতন এই অবাগা যদি বসে থাকে এই সবুজের মাঝে, তাহলে দোষ কার? একান্ত নিজেরই। অনেকের কাছে মনে হবে যে এই হাস্যরসিক কথা কেন বলতেছে। মন খারাপের এই সময়ে প্রকৃতির মাঝে বকবক করাও একটা শান্তি। এই শান্তিটা একমাত্র শহরপ্রেমিক মানুষগুলোই বুঝবে। হয়তোবা মফস্বলে যারা থাকে তারা নিতান্তই হাসবে। কিন্তু যখন শহরে ছিলাম, বাইরে ছিলাম, প্রকৃতি থেকে অনেকটা দূরে ছিলাম, তখন মিস করতাম এই সবুজ ধানক্ষেতকে। পাখির যখন এরকম কিচিরমিচির আওয়াজ দিয়ে ছুটে যাওয়া, উপরে নীল আকাশের সুন্দর এক প্রকৃতি, বাহ, চমৎকার। মন খারাপের সময়ে আর কাউকে পাশে দরকার নেই, শুধু এই প্রকৃতির নিঃস্বার্থ ভালোবাসা থাকলেই চলবে। আসলে আমাদের জীবনটা বড় অদ্ভুত। আমরা যখন যে জিনিসটা পেয়ে যাই সেটার কদর করতে জানি না। আমরা সেটা মূল্যায়ন করি না, দাম দেই না। যখন আমাদের কাছ থেকে জিনিসগুলো আবার দূরে চলে যায়, হারিয়ে ফেলি, কিংবা তা থেকে বঞ্চিত থাকি, তখন জিনিসগুলোর প্রতি খুব মায়া কাজ করে, আবেগ কাজ করে। মন খারাপের এই সময়ে কাউকে পাশে পাওয়ার কোনো দরকার নেই। যদি পাই এই প্রকৃতি, তাহলে তো জীবন হয়ে যায় ছন্নময়ী এক রঙিন দুনিয়া।